আজও পর্যন্ত সৌদির কোনো জমিন মানে মক্কার কোনো জমিনের নিচ থেকে পানি উঠাতে পারেনি। সব পাথর আর পাথর, পাথর আর পাথর, যত নিচে যায় পাথর। সেখান থেকে ঝমঝম কুয়া কে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করেছেন? এবং ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি। অন্য অন্য পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটাবার ক্ষমতা আছে, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা নাই। আল্লাহ পাক ঝমঝমের পানির মধ্যে তৃষ্ণা মিটাবার ক্ষমতা রাখছেন, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা রাখছেন। হাজারো রোগ ভালো হয়ে যায়, হাজারো রোগ ঝমঝম করে ভালো করে যায়। কত মজার পানি! আল্লাহ পাকের কি কৃষ্ণা! ঝমঝম কুয়ার পানি একটু কমেও না, বাড়েও না। ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যারিকেড দিছেন। কি দিছেন? ব্যারিকেড দিছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাজরা আলাইহিস সালাম ব্যারিকেড না দিতেন তাহলে ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ত। ব্যারিকেড দিয়ে দিছে। এই ঝমঝম কুয়া এক সময় নিশ্চিহ্ন হয়ে গেছিল, এর চিহ্নও ছিল না। আব্দুল মুত্তালিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি একদিন হেরেমের মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ স্বপ্নে দেখেন এক আগন্তুক আসছে। আসিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে তাকে প্রশ্ন করছে, বাররা কি? আগন্তুক কিছু বললেন না, চলে গেছেন। আমার পরের দিন ঘুমান, আমারও স্বপ্নে দেখেন আগন্তুক আসছে, বলে তুমি তায়েবা খনন করো। তায়েবা কি? তিনি কিছুই বললেন না, আগন্তুক চলে গেছেন। তৃতীয় রাত্রিতে আবার আসছেন, বলে আব্দুল মুত্তালিব তুমি ঝমঝম খনন করো। কি খনন করো? ঝমঝম। বলে কোথায় পাবো? চিহ্ন কোথায়? কোন জায়গায় খোঁজ করবো? বলে যাও, যেখানে ময়লার স্তূপ, পিপিলিকা বাসা করছে, যেখানে কাক বারবার সবল মারতেছে, ওই জায়গায় গিয়া ঝমঝম খনন করে সেখানে পাবা। আব্দুল মুত্তালিব এখন যেখানে ঝমঝম ওখানে ময়লার স্তূপ ছিল, মক্কা নগরের মানুষ সেখানে ময়লা ফালাইতো। তিনি গিয়া দেখে সেখানে পিপিলিকার বাসা। কোনো এক গোত্রের গরু জবে করার সময় জবেকারীদের থেকে ছুটে গরু ওখানে আসছে, সেখানে রক্ত পড়ছে, আর কাক সেখানে বারবার সবল মারতে আছে। তার স্বপ্নে যে চিহ্ন বাতাইছে হুবাহু সেখানে পাওয়া গেছে। এখন তিনি ঝমঝম কুয়া খনন শুরু করছে। কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব কি খনন করো? বলে ঝমঝম খনন করি। তাহলে পাগল টাগল হয়ে গেছে তুমি, হ্যাঁ ভিয়াকু। তিনি স্বপ্নের কথা কাউকে বললেন না, স্বপ্নের কথা কাউকে চুপচাপ তিনি ঝমঝম খনন করতেছিলেন। কিন্তু এত খনন করেন পানি বের হয় না। কি বের হয় না? পানি বের হয় না। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাওলা হে, যদি ঝমঝম কুয়ার থেকে পানি বের হয়, আমার 10 সন্তান যখন বয়স পূর্ণ হবে, বালেগ হবে, তখন তাদের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় জবাই করব। মানত করছি। আব্দুল মুত্তালিবের কত সন্তান? 10টা ছেলে সন্তান, 4 মেয়ে। 10টা অনেক রহমতে 6 মেয়ে, তার 10 ছেলে সন্তান। যখন 10 ছেলে সন্তান যখন মানত করছে, ঝমঝম করতে পানি শুরু হয়ে গেছে। যখন সমস্ত ছেলেরা বড় হয়েছে, আব্দুল মুত্তালিব বললেন, আমি তো এরকম মানত করছিলাম, এখন তোমাদের মধ্য থেকে কে তো ইয়ার আছো? বলে আপনি যাকে নেন। উনি নিজে ইচ্ছা করলেন না, উনি লটারি ধরলেন, কোরআ ঢাললেন। কোরআন নামে যার আসবে তাকেই জবাই করা হবে। 10 ছেলের নাম দিয়ে কোরআ ঢালার পরে যখন টান দিছেন, নাম আসছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? কথা বলেন না কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা আব্দুল্লাহ নাম আসছে। এবার আব্দুল্লাহকে নিয়ে রওনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না, সাল্লাল্লাহু ভুলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফুফিরা তার বাবাকে ধরছে, আব্দুল মুত্তালিবকে ধরছে, বাবাজান আপনি উটের পরিবর্তে, জানোয়ারের পরিবর্তে আমার ভাইকে ছেড়ে নেন। আল্লাহর কাছে বলে উটের পরিবর্তে আমার ভাইকে ছাড়িয়ে নেন। কান্নাকাটি শুরু করছে। আব্দুল মুত্তালিব কি করলেন?
এবার আব্দুল্লাহর পরিবর্তে 10 উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। এবার কোরা টান দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম। এরকম করতে করতে যখন 100 হইছে, এবার টান দেওয়ার পরে উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে নাই। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও কিসাসের দিয়াত 100 উটের মূল্য। ওই যে তার বাবা 100 উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এর জন্য আজকেও যদি কেউ কাউকে হত্যা করে আর পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যদি দিয়াত চায় যে মাফ করে দিব, কি মূল্য দিতে হবে? 100 উটের মূল্য দিতে হবে যদি মাফ করে তাইলে। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বলে, হে 2 জবিহার সন্তান। কয় জবিহার? এক তার বাবা ইসমাইল, ওই তাকেও জবাই দিতে গেছিল, আল্লাহ মাফ করছে। আর তার বাবাকেও জবাই দিতে গেছিল, কে মাফ করছে? ওই ইহুদি বলে, 2 জবিহার সন্তান, আমাকে কিছু দাও। ইহুদি জানতো যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল নবী, এই সেই মুহাম্মদ। যাই হোক, ঘটনা অনেক, এই দিকে যাব না। যখনই জমজম কুয়ার পানি হইছে, এখন অন্য অন্য কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব এ তো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের জমজম কুয়া, কাজে এর শরীক তো আমরাও। এবার ভাগ বসাইতে আসছে, বুঝেন না? বারা ভাতে সবাই শরীক হইতে চায়, কিন্তু ধান কামাই করে কেউ শরীক হইতে চায় না, বুঝেন না? দেখেন না, 5 তারিখের আন্দোলনের পরে এখন কত মাসে কত কিছু, হিসাবটা বুঝেন নাই? এখন সবাই বাহাবা দিতে চায়, বারা ভাতে সবাই শরীক হতে চায়, কিন্তু কষ্ট করে কেউ অর্জন করতে চায় না। ওই সময় টিটকারি করছে এরাই, ফাজলেমের জায়গা পাও না, ঝমঝম খনন করো, এখানে কোথার থেকে ঝমঝম আসছে। কিন্তু পানি পাওয়ার পরে শরীক আমরাও, কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব বলছেন, না, জমজম কুয়ার মালিক আমি, আমার গোত্রে অন্য কেউ না। কল না, আমরা মানি না। কল ঠিক আছে, ফয়সালা করবো। সিরিয়ার অতন্ত্রবাদী আছে, সে যেই ফয়সালা করিয়া দিবে আমরা সেই ফয়সালা মানি। চলো, এবার আব্দুল মুত্তালিবের গোত্র এবং অন্যান্য কুরাইশরা সালিশি করার জন্য, ফয়সালা আনার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। মরুভূমির মধ্যে হযরত আব্দুল মুত্তালিবের গোত্রের পানি শেষ, আর পানি নাই। এবার আব্দুল মুত্তালিব অন্য সম্প্রদায়কে বলতেছে, আমাদের পানি দাও। বলে, হ্যাঁ, আমাদের পানি দেয়া যাবে না, আমাদের অবস্থা জানি না, যদি পানি শেষ হয়ে যায় আমরাও মারা যাব, কাজী পানি দেয়া যাবে না। আব্দুল মুত্তালিব সবাইকে ডাকলেন, বলতেছে, দেখো, পানির পিপাসাতে আমরা সবাই মারা যাব, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি প্রথম মারা যাবে, যারা জিন্দা থাকবে তারা তাকে দাফন করবে, এরপরে যে মারা যাবে, যে জিন্দা থাকবে, যারা জিন্দা থাকবে তারা দাফন করবে। এরকম করতে করতে যখন সবাই মারা যাবে, একজন জিন্দা থাকবে, পরবর্তী সেও যখন মারা যাবে তাকে দাফন করার কেউ থাকবে। তা সবাই যেহেতু দাফন হয়ে যাবে, একজন দাফন না হওয়াও খুব খারাপের কিছু না। আল্লাহর কাছে তাদের জীবনকে সমর্থ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বলতেছেন, যেহেতু আমরা মরার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছি, তাই পানি খোঁজার জন্য চেষ্টা করতে অসুবিধা কোথায়? আমাদের সেই হাজেরাও তো জানে পানি পাওয়া যাবে না, তারপর তো খোঁজার জন্য বের হয়েছিল। ওরা জানে মরুভূমির মধ্যে পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে অসুবিধা কোথায়? সমাবেশ তাই তো, জানি পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে সমস্যা কোথায়? এবার পরামর্শের ভিত্তিতে আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখন নাড়া দিছে, ওঠো, উট খনখন খনখন করে এমন আওয়াজ দিছে, যে আওয়াজ পানির আওয়াজ। উট তো পানি অনেক দূরের থেকে রাখতে পারে, নির্বাচন করতে পারে, এটা আল্লাহ পাক ওদের মধ্যে সেই শক্তি দান করছেন। এমন আওয়াজ দিছে, যে আওয়াজ কোন আওয়াজ? পানি পাওয়ার আওয়াজ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছেন। ওইদিকে উট বারবার তার খুরা দিয়া, পায়ের খুরা দিয়ে এরকম করতেছে,
আল্লাহর কি কৃষ্ণা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পায়ের বাণীতে জমজম করে সৃষ্টি হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের উটের খুরার আসরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ঝর্ণা বয়ে দিয়েছে। এবার পানি তার গোত্রে সবাই নেয়, ওই যারা পানি এতদিন দেয় নাই তারাও নেয়, পশুদেরকে খাওয়ায়। এবার অন্য অন্য গোত্রের লোক বলতেছে, আব্দুল মুত্তালিব সিরিয়া যাওয়ার দরকার নেই, সালিশি করার দরকার নেই, যেই মাওলা পাক রব্বুল আলামিন এই মরুর মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, ওই মাওলায় ঝমঝম করে তোমাকেই দান করছে, সালিশির দরকার নেই, চলো। সালিশি হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাফ, এরা সবাই কাবা শরীফের জিম্মাদার ছিলেন। হাশেম শব্দের অর্থ কি? হাশেম ফারনা, চিরনা, যে সিরিয়া হাজিদেরকে রুটি খাওয়াইতো, এর পুরুষরা হাজিদেরকে খেদমত করতো, মেহমান নেওয়াজি করতো। এরা বংশীয় এক ফ্যামিলির লোক। আল আইম্মাতু মিনাল কুরাইশ। তাদের মন অনেক বড় ছিল, তাদের কলবটা অনেক বড় ছিল। আর আমাদের কলবটা এত ছোট, কাউকে গ্রহণ করতে পারি না। কথা বোঝাতে পারি না? শিক্ষায় মানুষের মন বড় হয় না, বংশে মানুষের মন বড় হয়। বুঝাতে পারি না। যত বড় শিক্ষিত হন, আপনার আচার দেখেন না লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার ভিন্ন জিনিস। ব্যবহার আচরণ সৃষ্টি হয় বংশের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, আচরণ। যদি তাই হইতো তাহলে এই 2-1 দিন আগে তোফাজ্জুলকে হত্যা করছে, ওরা ইউনিভার্সিটির ছাত্র, ওরা তো ভার্সিটির ছাত্র। এরকম ভাবে একটা মানুষকে কিভাবে হত্যা করে? এটা সম্ভব কিভাবে? ওরা শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। ওদের চেহারা মানুষের, ওরা মূল মানুষটা জানোয়ারের চেয়েও খারাপ। মানুষটা ওরা জানোয়ার। এরকম ভাবে মানুষকে হত্যা করে কিভাবে? জান বের হয় না। এরপর হাতের মধ্যে চাপা দিয়ে, যেরকম গরু জবাই করার পরে আমরা আবার কিভাবে গরুকে নহর করি, ঠিক মানুষের জান বের হয় না। এই বের করার জন্য তারা চেষ্টা করছিল। মানুষ না, এরা মনুষ্যবিদ জানোয়ার, এরা মানুষ নয়, এরা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলো কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ। এই নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আসছেন কেন? এই মানুষ নবী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। কিসের জন্য আসছেন? সবাই বলেন। মানুষ নবী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন। আমার নবী বিমান বানাবার জন্য আসেন নাই, আমার নবী রেল তৈরি করার জন্য আসেন নাই, আমার নবী বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী কম্পিউটার বানাবার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য। যেরকম তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মানুষ রূপী ছিলেন, খুবই আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু মানুষ ছিলেন না। নিজের হাতে নিজের জন্মদাতা 70টা মেয়েকে জিয়াতা কবর দিয়েছিলেন। এই তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি? মানুষ রূপী, কিন্তু মানুষ ছিলেন না, বড় খারাপ লোক ছিলেন। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবাতে আসার পরে এই তাহিয়াতুল কলবি এত ভালো হয়ে গেছিলেন, এত ভালো মানুষ হয়েছিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় তাহিয়াতুল কলবির সূরা ধরে দুনিয়াতে আসতেন। এই মানুষ রূপী যে জানোয়ারগুলি ছিল তাদেরকে মানুষ বানাবার জন্য, হিংস্র প্রাণীগুলিকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ রূপী ছিলেন, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মোবারক আনার জন্য 100 লাল উটের লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে এমন মানুষ হইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। নবী বলছেন কি? ওমর বুঝেও ঠিক, ওমর বলেও ঠিক, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক বাবারা, যদি নবীর আদর্শ পালন করো, নবীর নিয়ম অনুযায়ী চলো, আল্লাহর কসম এই গোটা মানুষগুলি জান্নাতের মধ্যে বসবাস করবে। মনে হয় যেন দুনিয়াটার জান্নাতের বাগান হয়ে যাবে।
প্রত্যেকটা মানুষ অধিকার পাবে, মেয়েরা অধিকার পাবে, ছেলেরা অধিকার পাবে, বাচ্চারা অধিকার পাবে, মিসকিনরা অধিকার পাবে, এতিমরা অধিকার পাবে, জেলেরা অধিকার পাবে, তাঁতিরা অধিকার পাবে। শুধু মানুষ না, গোটা জানোয়ারগুলো অধিকার পাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলিও কোনো কুকুর না খেয়ে মারা যায়, একটা উট না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। মুসলমান কি জিনিস! আসো নবীর অনুকরণ করি, নবীর অনুসরণ করি, নবীর আহকামাতগুলি, আইনগুলি বাস্তবায়নের চেষ্টা করি, নবীকে ভালোবাসি। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাতকে মহব্বত করবে, আমার সাথী হয়ে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে না, সুন্নাত মানবে না, তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারায় গিয়ে ডাকবে, আয় আর উম্মত রায়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। সমস্ত উম্মত দৌড় দেবে পানি পান করার জন্য। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে, ভিতরে যাওয়া যাবে না। ওই সমস্ত লোকগুলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেব, 50,000 বছর মধ্যে পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এই কপাল পরব নামাজ পড়তো না, রোজা রাখতো না, এই কপাল পরব বিপর্দ অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, গাঁজা, ইয়াবা, মদ, এমন কোন নেশা নাই যে এই নেশা করতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান কপাল পরা আপনাকে নেতা মানতো না, এই কপাল পরা নাফরমান আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতো না, বরং যারা আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতো তাদেরকে কত ঘৃণা করত, তাদেরকে কত অপমান, কত অপদস্থ করত, তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত রক্ত ঝরাইত। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান, সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, যদি আল্লাহ না করে, তোমাকে আমাকে কে পরিচয় দিবে? তুমি কি একদিনও চিন্তা করছো যে কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, ইশফা তুশাফা সাল তুতা, এ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করিয়া ফেলাবো। আপনি আমার কাছে যা চাইবেন, যা চাইবেন, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। আল্লাহ, তোমার পক্ষে আমার পক্ষে নবী চাইবেন, আমার মাওলা দিয়া দিবেন। তোমার পক্ষে আমার নবী সুপারিশ করবেন, মাওলা সুপারিশ কবুল করবে। কিন্তু নবী যদি তোমাকে আমাকে না চিনে,
উপায় নাই, উপায় নাই, উপায় হবে না। এ আমার জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে, নিয়ে তারা সব হারাইয়া যাবে। এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? এক রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলবে ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া নবী মুহাম্মদের উম্মতের কাছে জাহান্নামকে নিয়ে যাও। যখনই জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম দেখার সাথে সাথে, মানুষ দেখার সাথে সাথে একটা গর্জন মারবে, মারবে। এই অবস্থা থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে মাওলা হে তোমার জালাল ও ইজ্জত, ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকে খেয়ে ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পুষ লাগাও, সে আল্লাহর হাবিবের দল কেমনে ভুলিয়া যাও, সে আল্লাহর নবীর নীতি আদর্শ কেন মানো না, সেই নবীকে কেন নেতা মানতে পারো না? তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করবেন। আল্লাহ পাক বললেন যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছনে চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, বাবারে পরীক্ষা ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে। আল্লাহ বাবারে মোনাজাত ধরিয়া কান্দিও, নামাজে দাঁড়াইয়া কান্দিও, গুনার কথা স্মরণ করিয়া কান্দিও। আল্লাহ চক্ষু দিয়া কত গুনাহ করছি, কান দিয়া কত গুনাহ করছি, জবান দিয়া কত গুনাহ করছি রে মাবুদ। ও মাওলা, এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছি, এই হাত দিয়া কত গাঁজা, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছি। ওরে মাওলা, এই হাত দিয়া কত জুলুম, কত অত্যাচার, কত চুরি, কত ডাকাতি করছি। ও মাবুদ, এই হাত দিয়ে অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি, এই হাত দিয়ে কত অপকর্ম করছি, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছি।
মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইনা আলান নার। যেই ব্যক্তি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, আমার মাওলা তার উপরে জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কাছে জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জুমাপ তোমার দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন তারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ, কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে, রোজা ছাড়িয়া দিয়েছে, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছে। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ, আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমার মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই,
বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলাউল আজমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কি উঠছেন না? বসেন 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 বসেন।